হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওর প্রথমেই দেখো আমি কাদা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, আজকে আমি কাদারই জিনিস বানাবো, মানে মাটির জিনিস বানাবো। গোলাপ ফুলটা বানিয়েছি, তাই আমি ডাল বানানোর চেষ্টা করছি, একটা গাছের ডাল। তা হচ্ছিল না দেখে আমি ভাবছি দৌড় হবে না, ভেঙে দিয়ে আবার আরেকবার চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আমি কি বানাচ্ছি, ঠিক আছে? কারণ একটু যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে এই ভিডিওটা। আসলে আমার চ্যানেলে কিন্তু আমি এর আগে কোনোদিনই এরকম টাইপের ভিডিও দিইনি মাটির জিনিস বানানোর। আমি এবার দিয়ে ভাবছি যে মাটির জিনিস বানাবো, রান্না বান্নার ভিডিও বানাবো, আর এদিকে মাটির জিনিসও কিন্তু বানাবো। তোমাদের সামনে তুলে ধরবো বিভিন্ন রকম জিনিস কিভাবে বানাতে হয়। আগে জানো তো আমাদের স্কুলে কিন্তু এইসব প্রজেক্টে দিত, মাটির জিনিস বানিয়ে নিয়ে যেতে হতো স্কুলে, কিন্তু এখনকার ঠিক বলতে পারছি না, মনে হয় সম্ভবত এই জিনিসগুলো আর হয় না, মাটির জিনিস বানিয়ে নিয়ে যাওয়া। এই দেখো আমি একটা ডাল বানিয়েছি, বানানোর পর আমি একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি, কেন কি যাতে ডালগুলো ভেঙে না যায়, সাপোর্টের জন্য। এবার যেমন ঘুঁটে, যেমন ঘুঁটে গোবর দিয়ে যেমন ঘুঁটে লাকড়ি দেয়, ঠিক সেরকম টাইপের করে আমি বানিয়ে নিচ্ছি। তারপর আমি ভাবছি যে না থাক, ডালটা আর বড় করব না, ডালটাকে এখান থেকে জাস্ট ছোট করে দিলে মানে বেশি ভালো লাগবে, আর কেমন যেন পড়ে পড়েও যাচ্ছিল। তার জন্য ভাবছি যে থাক, ছোট করে দিই, ওতে বেশি ভালো লাগবে। বোন বলছে দুটো শিং শিং মনে হচ্ছে। আমি গোলাপ ফুল বানানোটা তোমাদের লাস্টে দেখাবো, যে মাটি দিয়ে কিভাবে গোলাপ ফুল বানাতে হয়। পাখিটা আমি বানিয়ে নিয়েছি, আর আমি দেখো এই যে ডালটাকে এইভাবে বানিয়ে নিয়েছি। আর এইভাবে ডালটাকে বানাতে গেলে তোমরা তার হয় না, সেই গুঁড়ো বলে না, গুঁড়োর তার, ওইগুলো তোমরা ভালো করে ঢুকিয়ে দিয়ে জাস্ট সাপোর্টের জন্য ইউজ করতে পারো, বা কাঠিও দিতে পারো। আমি গোলাপ ফুলটাকে মাঝখানে বসিয়ে দিয়েছি, এবার পাখিটাকে আমি সাইডে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। গোলাপ ফুলটা যাতে পড়ে না যায় তার জন্য আরেকটা কাঠি আমি জাস্ট ভেতরের মধ্যে গোলাপ ফুলের ঠিক মাঝ বরাবর দিয়ে ভেতরের দিকে চেপে দেবো, যাতে পড়ে না যায় ফুলটা। মাটির গোলাপ কিন্তু বানানো একদমই ইজি, আর পাখিটা বানানোও কিন্তু অনেকটা ইজি। আমি এই মাটির জিনিসগুলোকে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিয়ে কালার কালার করব। এটা কিন্তু যেমন তেমন কাদা না, এই কাদাটা কিন্তু বানানো হয়েছে, মানে এই মাটিটা কিন্তু বানানো হয়েছে। এই মাটিটা কিন্তু তোমরা শুকালেও কিন্তু এটা ভেঙে যাবে না, মানে অনেক সময় হয় না যে মাছ বরাবর ফেটে ফেটে যায়, সেই জিনিসটা হবে না এই মাটিতে, কারণ এটা আমি বানিয়েছি এই মাটিটা। তোমরা আমার আরেকটা ভিডিওতে দেখতে পাবে যে আমি মাটিটা কিভাবে বানিয়েছি। এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা, সাবস্ক্রাইব করে নাও, তাহলে নতুন যখন ভিডিও আমি ছাড়বো তখন তোমরা তোমাদের কাছে আগে চলে যাবে। এর জন্য নোটিফিকেশন বেল আইকনটি তোমাদের সুন্দর ওই হাতটুকু দিয়ে জাস্ট প্রেস করে দিও, দেখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের সামনে আপডেট হয়ে যাবে। আমার কিন্তু মাটির জিনিস বানাতে খুবই ভালো লাগে। আগে আমরা ছোটবেলায় জানো মাটির জিনিস দিয়ে কত খেলতাম, বিশেষ করে আমি রান্নাবাটি ভীষণ খেলতে ভালোবাসতাম। আর দাদা টাদারা ওরা রান্নাবাটি খেলতো না, শুধু ব্যাট বল খেলতো, আর আমি ওদেরকে ধরে ধরে বলতাম যে এই রান্নাবাটি খেলবো চল। রান্নাবাটি আসলে আমার এত ভালো লাগতো না, কি বলবো, রান্নাবাটি ভীষণ ভালো লাগতো। আগে আমাদের স্কুলে কত মাটির জিনিসের প্রজেক্ট দিত, এইভাবে বলতো এটা বানিয়ে নিয়ে আসো, আপেল বানিয়ে নিয়ে আসো, তারপরে ঘর বাড়ি বানিয়ে নিয়ে আসো মাটি দিয়ে কত। আমরা আবার জানো পুতুল পুতুল খেলতাম, মাটির পুতুল বানাতাম। অনেক ফ্রেন্ড মানে অনেক বান্ধবী মিলে আমরা সবাই মিলে বসে পুতুল খেলতাম। তারপরে বিভিন্ন রকম শাড়ি
যে ছেঁড়া কাপড়গুলো হয় না, সেগুলো দিয়ে আমরা পুতুলটাকে আবার শাড়িও পরাতাম। খুব সুন্দর কিন্তু খেলতাম। তারপর আমাদের পুতুলদের দিয়ে কি করতাম বলো তো, পুতুলগুলো মনে করো আমার একবার আমার বান্ধবীর বেস্ট ফ্রেন্ডের কাছে থাকতো, তার পুতুলটা আমার কাছে থাকতো, আমার পুতুলটা তার তার কাছে ঘুরতে যেত, তার বাড়িতে ঘুরতে যেত। এরকমভাবে আমরা খেলতাম। তারপর সে পরের দিন হয়তো পুতুলটা আমার বাড়িতে নিতে আসছে, আমি তার বাড়িতে নিতে যাচ্ছি, এরকমভাবে কত সুন্দর খেলতাম আগে। সত্যি মাটিগুলো দেখে না আমার সেই পুরনো বান্ধবীদের কথা খুবই মনে পড়ছে। এই মাটিটাকে কিন্তু বেশি শুকোতে নেই, মানে ওই কাদাটাকে জাস্ট এরকম হালকাভাবে কাদায় থাকলে কিন্তু এই জিনিসগুলো বানাতে সুবিধা হয়। তোমরা কি আমার মতো মাটির জিনিস বানাতে পছন্দ করো বন্ধুরা? যদি পছন্দ করো তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আমাদেরও পছন্দ। আমি একটা পাখি তো বানিয়েছিলাম, আর একটা পাখি বানানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে হলো না, পাখিটা ঠিক করে হলো না। মানে প্রথমে যেই পাখিটা বানিয়েছি সেটা কিন্তু মানে দেখতে ভালো লাগছিল, কিন্তু পরে যেই পাখিটা বানিয়েছি সেটা একদম দেখতে বিচ্ছিরি লাগছিল। তারপর আমি ভাবছি যে এই পাখিটা রাখবো কিনা, দেখি এই পাখিটা হয়তো আমি নাও রাখতে পারি। পরেকার পাখিটা আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য কিন্তু বানালাম, যে এইভাবে পাপড়ির মতন করে দিয়ে আর কি ওই ডানাগুলো বেশ ভালোভাবে দেওয়া যায়। আর এদিকে ঠোঁটের জন্য আমি একটা ছোট্ট মাটির টুকরো নিয়ে জাস্ট আমি এইভাবে ঠোঁটটা বানিয়ে দিয়েছি। তারপরে দেখো এই পাখিটা ভীষণ বাজে হয়েছে দেখতে, আর আগে যে পাখিটা বানিয়েছি সেটাই বেশ ভালো লাগছিল, তাই আমি ভাবছি যে এই পাখিটাই রাখবো, এই পাখিটা আমি ভেঙে দেবো। আমি এই পাখিটা বসিয়ে দিয়েছি, খুব আস্তে করে বসিয়ে দিলাম। এরপরে যাতে পাখিটা এদিক সেদিক পড়ে না যায়, তার জন্য আমি কি করব, একটা কাঠি নিয়ে পাখিটাকে জাস্ট মাঝখান দিয়ে আমি গলার গলার মাঝখান দিয়ে আমি পাখিটাকে সেট করে দেবো সুন্দরভাবে। আসলে আমাদের কাঠি কিন্তু ইউজ করতেই হবে, নইলে যদি আমরা কাঠি ইউজ না করি তাহলে কিন্তু মানে বসবে না ঠিকভাবে। এর জন্য আমি কি করেছি, গলার মাঝখান দিয়ে একটা কাঠি জাস্ট ওই ফুলের পাপড়ির মাঝখান দিয়ে দিয়ে একদম গাছের গোড়ার মধ্যে ভালো করে সেট করে দিলাম, যাতে পড়ে না যায় পাখিটা। দেখতে একটু ভালো লাগছে বলো, যে পাখিটা গোলাপ ফুলের পাপড়ির মধ্যে বসে আছে। আর আম, আমি তো গাছ বানিয়ে ফেলেছি, এবার গাছের মধ্যে যদি পাতা না দিই তাহলে কি সেটা গাছ গাছ মনে হবে? কোনোদিনই মনে হবে না। এর জন্য আমাকে পাতা বানাতে হবে। আমি পাতাগুলো কিভাবে বানাচ্ছি তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এইভাবে প্রথমে আমি গোল করে যেমন রসগোল্লা হয় না, ঠিক ওরকমভাবে গোল করে নিয়েছি। তারপরে আমি একটু চেপে নিয়েছি হাত দিয়ে, তারপর আমি পাতার শেপ দিয়েছি। শেপ দেওয়ার পর এরমভাবে বড় পাতা ছোট পাতা আমাকে বানাতে হবে। আসলে আমরা যেই কাজই করি না কেন আমাদের ভীষণ ধৈর্যের সাথে করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। এরপরে আমি একটা কাঠি দিয়ে ভালো করে ডিজাইন করে নিচ্ছি পাতার। এদিকে দেখো পাতার আমি ভালো করে ডিজাইন করে নিচ্ছি। আমি দুটো বড় পাতা করেছি আর দুটো ছোট পাতা বানিয়েছি। পাতাগুলো আমি কি করে সেট করব, তোমরা হয়তো সেটাই ভাবছো যে হয়তো পড়ে যাবে পাতাগুলো। না বন্ধুরা, পড়বে না। আমাকে ভালো করে জাস্ট সেট করার জন্য আমি কি করছি, তোমরা আমার ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে পাতাগুলোকে গাছের ডালের মধ্যে সেট করে দিচ্ছি সুন্দরভাবে। আমি কিন্তু এর আগে কোনোদিনই এইভাবে গাছের ডাল দিয়ে পাখি বসে আছে এইভাবে কোনোদিনই বানাইনি। জানি না আদৌ ভালো লাগছে কিনা জিনিসটা দেখতে। আহ, আমি জাস্ট চেষ্টা করে যাচ্ছি। এদিকে দেখো আমি এই মাটিটা দিয়ে ভালো করে এবার গাছের পাতাগুলো সেট করব। আসলে এটা একটা গাছের, মনে করো একটা গাছ, হ্যাঁ সেই গাছের একটা ছোট ডাল একটা বড় ডাল, আর তার মধ্যে একটা পাখি ফুলের গোলাপ ফুলের মাঝখানে বসে আছে। আর এদিকে দুদিকে জাস্ট পাতা দিচ্ছি আমি। দেখো এইভাবে মানে কাঠিগুলোকে পাতার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়ে জাস্ট হালকাভাবে
গাছের ডালের মধ্যে সেট করে দিতে হবে। আর পাতাগুলো যেহেতু একটু ভারী টাইপের, তাই একটু পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের গাছের ডালের সাথে একটু জাস্ট এরকম হালকাভাবে প্রেস করে জাস্ট সেট সেট করে নিতে হবে, কারণ এই মাটিগুলো একটু আঠালো আঠালো টাইপের, তো সেরকমভাবে কোনো প্রবলেম হবে না। আর এদিকে গাছের ডালটা যাতে ভেঙে না পড়ে যায়, এর জন্য আমি একটা সাপোর্ট দিয়েছি। জাস্ট একটা ছোট্ট সরু লিকলিকে বলতে গেলে ঝাঁটার কাঠি ওই সেট করে দিয়েছি, যাতে গাছের ডালটা ভেঙে পড়ে না যায়। আর এদিকে আমি একটা চোখ বানিয়েছি, তা মনে হচ্ছে যে ঠোঁটের থেকে চোখটাই বড়। তার জন্য আমি ঠোঁটকে আবার তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি আবার ছোট্ট করে একটা চোখ বানিয়ে দেব। এবার আমি একদম ওইখান থেকে চোখটাকে একদম ছোট্ট একটা চোখ বানাচ্ছি, বানিয়ে আমি জাস্ট সেট করে দেব। তাহলে হয়তো চোখ চোখ মনে হবে, কারণ পাখির চোখ সবসময় ছোটই থাকে, আর ঠোঁটের থেকে বড় হলে তো বিচ্ছিরি লাগে দেখতে, তাই না? এবার দেখো কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে যে না, এটা একটা পাখি। আগে তো মনে হচ্ছিল একদম দানব টাইপের। এরপরে আমি আম, ওই ঝাঁটার কাঠি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সুন্দরভাবে পাখির ডানাগুলোকে। এদিকেও আমি লেজের মধ্যে অল্প দিয়ে দিলাম, আর এদিকে গায়ের পাখির গায়ে জাস্ট দাগ টেনে দিচ্ছি এইভাবে, যাতে একটু ডানা ডানা মনে হয়। মাটির জিনিস বানাতে আমার বেশ ভালোই লাগে। ছাদে বসেছিলাম আমরা দুপুরবেলায়, তা আমি বলছি যে বসে থাকবো কেন, টাকিটুকি এটা সেটা বানাই। তার জন্য আমি একটু মাটি বানিয়ে ভাবছি যে এই জিনিসগুলো বানিয়ে নিই। এবার যে আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা দেখে হয়তো অনেকে ভাবে যে এটা আবার কি বানাচ্ছে, কিন্তু আমি কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। কারণ গাছকে শুধু সিম্পল দেখালে কিন্তু ভালো লাগবে না, একটু কিছু দিতে হবে গায়ের মধ্যে, গাছের গায়ের মধ্যে, যাতে একটু মনে হয় যে না, কিছু একটা। এর জন্য দেখো আমি মাটিটাকে জাস্ট এরকম লম্বা করে সরু করে ফিতের মতন বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি সেই জিনিসটা বানাবো। কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো, এটা দেওয়ার পর কিন্তু আরো ভীষণ ভালো লাগবে দেখতে। আর এই দেখো আমি রাউন্ড শেপ করে এরকম ভাবে গোল গোল পেঁচিয়ে 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 একদম ছানার জিলেপির মতন বানিয়ে নেব। কিন্তু এটা আমি তেলে দেব না। এই দেখো আমি গাছের মধ্যে লাগিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে না? এটা আসলে কি বলতো, ওই যে গাছের মধ্যে যে থাকে না অনেক সময় রাউন্ড একটা শেপের কিছু, সেরকম টাইপের বানিয়েছি আমি। আমি আবার অনেক কিছু বানাবো এই গাছের মধ্যে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। আগে এগুলো আমি শুকিয়ে নেব ভালো করে, তারপর আমি দেখাবো যে গাছের মধ্যে আরো কি কি বানানো যায়। এই গাছের মধ্যে আমি আরো অনেক সুন্দর সুন্দর জিনিস অ্যাড করব। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি মাটিটাকে কিভাবে আমি মাটি দিয়ে আমি কিভাবে গোলাপ ফুল বানিয়েছি। গোলাপ ফুল বানানোর জন্য আমি প্রথমে একটা বড় রসগোল্লার মতন মাটি নিয়েছি, এরকম গোল করে নিয়েছি। তারপরে আরেকটা ছোট রসগোল্লা বানাবো। এই যে দেখো আমি আরেকটা ছোট রসগোল্লা বানাচ্ছি। মানে এভাবেই আমি ছোট রসগোল্লা, তার থেকেও ছোট রসগোল্লা, তার থেকেও ছোট, এরকম করে বানিয়ে বানিয়ে আমি গোলাপ ফুলের পাপড়ি তৈরি করব। সত্যি আমার মাটির জিনিসগুলো বানাতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা এই দুপুরবেলা ছাদে বসে আছি, আর আমি প্রথমে না একটা প্রদীপ বানিয়েছিলাম। প্রদীপটা না এত বাজে হয়ে গেছিলো দেখতে, যে আমি সাথে সাথে ভেঙে ফেলেছি। ভেঙে ফেলে আমি ভাবছি যে না, একটা গাছ বানাই। আর দেখো আমি এবার লুচি বানিয়ে নিচ্ছি। ওই ছোট রসগোল্লাগুলোকে চেপে চেপে লুচি বানিয়ে নিচ্ছি। বানানোর পর একটা ছোট, একটা বড়, একটা মেজো, একটা সেজো, তারপরে আরেকটা সবার থেকে বড়। হুম, এরকম করে বানিয়ে বানিয়ে আমি দেখো কিভাবে গোলাপ ফুলটা বানাচ্ছি। তোমরা আমার ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো যে মাটি দিয়ে গোলাপ ফুল কিভাবে বানায়। মাটিটা কি সফট, মাটিটা ভীষণ নরম। আমার না এই মাটিগুলো কিন্তু খুবই ভালো লাগে। কি সুন্দর সফট। আমরা অনেক সময় দেখি কি অনলাইনে এরকম মাটি কিনতে পাওয়া যায়, কিন্তু বেকার কষ্ট করতে হবে না তোমাদের বন্ধুরা, এই মাটি কিন্তু বাড়িতেই বানানো যায়, আর নর্মাল মাটি দিয়েই বানানো যায়।
আমরা যদি এই যেমন মাটি আছে সেরকম দিয়ে যদি এভাবে বানাতে থাকি তাহলে কিন্তু আমাদের জিনিস ভেঙে যাবে, ফেটে যাবে। তাই মাটিটাকে আগে বানাতে হয়, তারপরে এই জিনিসগুলো বানাতে হয়। এবার দেখো আমি কিভাবে গোলাপ ফুলের পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে ছোট থাকবে, তারপরে তার থেকেও ছোট থাকবে, না তারপরে একটু বড় থাকবে, তারপরে আরেকটু বড়, তারপরে একটু বড়, তারপরে একদম বড়টা থাকবে। এইভাবে এবার আমি গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে এবার আমি গোলাপ ফুল বানাচ্ছি। এইভাবে গোল গোল করে আস্তে আস্তে পেঁচাতে হবে। পেঁচিয়ে ব্যাস আমার গোলাপ ফুল বানানো হয়ে গেছে। আর চারিদিকে যাতে সমান শেপটা আসে এর জন্য আমার কি করতে হবে, এর জন্য আমাকে আবার আরেকটা বড় রসগোল্লা বানাতে হবে। বানিয়ে সেটাকে চেপে লুচির মতন বানিয়ে নিয়ে এবার পাপড়ি ওই গোলাপ ফুলের সাথে আমাকে সেট করে দিতে হবে, যাতে দেখতে ফুলটা সুন্দর লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা একদম না টেনে স্ক্রিপ্ট না করে দেখো। আর তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, আশা করি আমিও তোমাদের সাপোর্ট করব। আর আমার ভিডিও দেখে যদি তোমরা মাটির জিনিস বানানো শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও সাথে থেকো, আমার ভিডিও দেখতে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ, বাই বাই।